একদম কম তেলে তৈরি হয়ে যাবে। দেখো হাতেও কিন্তু একটু লাগছে না। আর এই রেসিপিটা তৈরি করে তোমরা ঠান্ডা হয়ে যাওয়ার পরও খেতে পারবে, একদম নরম থাকবে। দেখো ভেতর অবধি একদম পুর চলে গেছে। প্রথমে দেখো আমি এখানে 1 কাপ মতো আটা নিয়ে নিচ্ছি। 1 কাপ আটা নিয়েছি আর 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর একটু 1/2 চামচ মতো তোমার জোয়ান হাতে ক্র্যাশ করে এর সাথে দিয়ে দিচ্ছি মতো। খুব বেশি তেল দেবো না, 1 চামচ মতো একটু তেল দিয়ে দিলাম। এটা অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে একটুখানি, খুব শক্তও না আবার খুব নরমও না, এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এখানে বড় চামচের 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তো কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, সেই গ্রেটটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে এর ভেতরে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি, এটাই দিয়ে দেবে। দিয়ে এবার এটাকে একটু ভেজে নেবে। আমি 1/2 কাপ মতো গাজর একদম গ্রেট করে নিয়েছি, এরকমভাবে দেবে। ইচ্ছা মতো এখানে সবজি ব্যবহার করতে পারবে। একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর 1/4 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। আমার বাড়িতে একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, সেই জন্য আমি ঝালটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো আমচুর পাউডার। যদি এবারে মশলাটা একটুখানি ভেজে নেবে, যখন দেখবে যে মশলাটা ভাজা হয়ে গেছে, একটু গন্ধ বেরোচ্ছে, তখন এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবে। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। থেকে এরকম লেচি কেটে নেব। আমি যে পরিমাণে আটা বা ময়দা নিয়েছি তাতে মিডিয়াম সাইজে 6টা তৈরি হবে। দেবে দিয়ে একটুখানি আটা বা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু ধনেপাতা কুচি আর একটু কালো জিরে এর উপর দিয়ে দেবে। দিয়ে হাত দিয়ে এটাকে প্রথমে এরকমভাবে একটু চেপে লাগিয়ে নিয়ে এবার এটাকে এরকমভাবে বেলতে হবে। এটা এরকমভাবে একটু পাতলা করে নেবে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে কিন্তু এটা ভালো খেতে হবে। আর এক জায়গায় এরকম মোটা মতো হবে না। দেখো ঠিক এই সাইজের বেলে নিয়েছি, খুব কিন্তু আমি মোটা করে বেলিনি। এবারে যে পুরটা উল্টো করে নেবে, নিয়ে অপর পিঠটাতে এরকম 2 চামচ মতো যে আলুর পুরটা বানিয়ে রেখেছো সেই পুরটা এরকমভাবে দিয়ে দেবে। কিন্তু এটা এরকমভাবে লেগে যাবে। দিয়ে এরকম একটা পুটলি মতো করে মুখটা এরকম ঘুরিয়ে একটু চেপে দেবে। এবারে দেখো ঠিক এইভাবেই করবে। আর এটা খুব একটা পাতলা হয় না, একটু মোটা রাখবে। আলুটাকে খুব ভালো করে এরকম গরম করে নেবে, নিয়ে এবারে এটাকে এর উপর দেবে। দিয়ে এটাকে 2 মিনিট মতো হতে দেবে। মিনিট হয়ে যাওয়ার পর এটাকে এরকম উল্টে দেবে। দিয়ে ঠিক এরকম একটুখানি তেল ছড়িয়ে এটাকে একটু ভেজে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। সবটে পাল্টে লাল লাল করে ভেজে নেবে। যখন দেখবে যে এরকম ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তখন এটাকে তুলে নেবে। রুটিটা কত পাতলা বেলেছি, এর ফলে এটা কিন্তু অনেক সময় পর্যন্ত নরম থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।